এই ছেলেটা যেই বাইরে এসে দেখে তার চোখ স্ক্যানারে পরিণত হয়েছে। সে যে কোনো জিনিস দেখলে তার আসল দাম তার আগেই দেখতে পায়। ছেলেটা চমকে গেল এবং ভাবল, কোথাও আমি স্বপ্ন দেখছি না তো। আর যেই চোখ রগড়াল, কিন্তু তবুও তার সবকিছু তেমনই দেখাচ্ছিল। তখনই তার মনে হলো, ইয়ার, আমার চোখে তো দিব্যদৃষ্টি শক্তি এসে গেছে। ছেলেটা মনে মনে খুব খুশি হলো। এমন সময় সে একজন ভিখারিকে দেখতে পেল, যে একজন দোকানদারকে একটি পুরনো বোতল বিক্রি করার চেষ্টা করছে। ছেলেটি দিব্যদৃষ্টি সঙ্গে সঙ্গে ধরে ফেলল যে এই বোতলটির আসল দাম 1859 টাকা। তারপর ছেলেটা ভাবল, ইয়ার, এই বোতলটা যদি আমার হাতে আসে তাহলে তো আমি ধনী হয়ে যাব। কিন্তু অচেনা দোকানদার তাকে মন্দ কথা বলে তাড়িয়ে দিল। এর মধ্যেই ছেলেটা দ্রুত সেই ভিখারির পিছু নিয়ে আওয়াজ দিল, ভাই সাব, দাঁড়াও, এই খারাপ দেখতে বোতলটার কত দাম নিচ্ছ? ভিখারি খুশি হয়ে ভাবল, ইয়ার, এই বোতলটা তো আমার কোনো কাজের নয়। আর সে বলল, আমি এর পুরো 50 টাকা নেব। কিন্তু ছেলেটা কিছুক্ষণ ভেবে বলল, এই ভিখারি তো এর আসল দাম জানে না, আমি এটা এখনই কিনে নি। আর সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ছেলেটা নিজের মোবাইল বের করে ভিখারির অ্যাকাউন্টে 50 টাকা পাঠিয়ে দিল। ভিখারি ভাবল, এই বোতলটা তো আমাকে আবর্জনার মধ্যে পেয়েছিল। তখনই দোকানদার ভাবল, ইয়ারে, কত পাগল, একে তো ভিখারি বোকা বানিয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় দুটি মেয়ে আসে এবং নিজেদের মধ্যে কথা বলে, ইয়ার, এই ছেলেটা তো পাগল মনে হচ্ছে না, নিশ্চয়ই এই বোতলটার মধ্যে কোনো মূল্যবান জিনিস আছে। তারপর ছেলেটা সঙ্গে সঙ্গে একজন অ্যান্টিক শপের দোকানদারকে ফোন করে এবং বলে, আমার কাছে বহু বছরের পুরনো একটি অ্যান্টিক বোতল আছে, আপনি কি নেবেন? তখন দোকানদার বলে, প্রথমে আপনি আমার দোকানে চলে আসুন। এটা শুনে ছেলেটা খুব খুশি হলো এবং সঙ্গে সঙ্গে সেই অ্যান্টিক শপে চলে গেল। কিন্তু দুটি মেয়েও তার পিছু নিতে নিতে দোকান পর্যন্ত চলে এলো এবং ভাবলো, ইয়ার, এই দোকানে কেন এসেছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। টিকটকে লাইক ভিউজ কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।